নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্ণস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আজকে ছিল মাদার্স ডে, তো সকল মায়েদেরকে জানাই মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি চলে গেছিলাম দুপুরবেলা আমার মায়ের কাছে। আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি খুব একটা ডিফারেন্স না, কয়েকটা বাড়ির পরেই। তো দুপুরবেলা আমি মাকে উইশ করতে চলে গেলাম হ্যাপি মাদার্স ডে। যেহেতু আমার মা সকালের দিকটায় বাড়ি ছিল না, তাই মাকে গিয়ে বললাম হ্যাপি মাদার্স ডে মা। মা তো শুনে খুব খুশি হলো, বলল ঠিক আছে বাবান। দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুই বস, আমি রান্না বান্না করছি, খেয়ে দিয়ে যাবি। আমি বললাম না না, অর্ণর বাবা চিকেন এনেছে, চিকেন রান্না করতে হবে বাড়ি গিয়ে। আর মা বলল ঠিক আছে, সকালে রান্না করেছিলাম, খাবার আছে ঘরে, এখন দিচ্ছি খা। আমি বললাম না, খাবো না। দিয়ে আমি চলে আসলাম বাড়ি দুপুরবেলা এসে। তারপরে চিকেন রান্না করলাম, ভাত রান্না করলাম, দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করার পরে একটু বিকালের দিকে 10 মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে, ও মাম্মা আজকে হ্যাপি মাদার্স ডে, তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না? চলো না, পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। দিয়ে আমি বললাম চলো বাবান, তাহলে যাই পার্কে। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে পার্কে চলে গেলাম। সারা বছর তো বকাঝকা করি, অতিরিক্ত দুরন্ত যেহেতু, একটু বকাঝকা না করলেও হয় না। তো আজকে বললাম যে চল, তুই যতক্ষণ চাচ্ছিস যে চল পার্কে ঘুরতে, তো চল ঘুরিয়ে নিয়ে আসি। দিয়ে আমি আর আমার ছেলে চলে গেলাম। আর ওর বাবা একটু দরকার ছিল, কাজে গেছিলো বাইরে। দিয়ে আমি ছেলেকে নিয়ে একাই গেছিলাম, যেহেতু বাড়ির কাছে খুব একটা অসুবিধা হয় না। বাড়ি থেকে 5-10 মিনিট হাঁটলেই, বাইকে 2-1 মিনিট লাগে এরকম। দিয়ে তারপরে আমার ছেলে তো খুব মজা পাচ্ছিল। প্রথমে গিয়ে একটু গোল গোল করে ঘোড়ায় চেপে নিল, ঘুরে নিল। তারপরে এবারে হাতির পিঠে উঠে পড়েছে স্লিপ খাওয়ার জন্য। ও স্লিপকে বলে পিলিস, বলছে আমি পিলিস খাবো, পিলিস খাবো। আমি বললাম যাও ওঠো। দিয়ে উঠে এই যে আস্তে করে নেমে প্রথমে এসো, তো ভয় পাচ্ছিল, বলছে আস্তে আমি করে পড়ে যাব। নেমে আসলো। বললাম না না, তারপরে বললাম একটু দোলনায় আস্তে উঠবো। করে নেমে আসো। উঠে পড়লো নেমে আসার দোলনায়। পরে বলছে মাম্মা দৌড়ে চলে দোলনা গেল দাও, দোল দোলনায়। দিচ্ছ না বলছে কেন? একটু দোল দিয়ে দাও। আবার একটু দোল দিয়ে দিলাম, দোল একটু দিলাম, দোল একটু দোল দোল করে খেয়ে নিয়ে তারপরে দোল এবার থেকে বলছে যে হয়ে চলতি গেছে আমার দোল অবস্থায় খাওয়া। নেমে দিয়ে পড়েছে। দেখো এতটাই আমি সাহস, বললাম এই নামলি কেন? দোলনা থেকে একাই যদি চলতি পড়ে দোলনা থেকে যেতিস নেমে হোঁচট পড়লো, খেয়ে। দৌড়ে চলে দিয়ে আসলো ছুটতে গিয়ে আবার এইখানে। দেখো এখানে চলে এইটাতে এসেছে। দেখো এক এখানে পাশের ঘোড়াটা ঘোড়া, ভেঙে গেছে, এটাও ঘোড়া। অনেকদিন আগেই ভেঙে যেহেতু গেছে, বাচ্চাদের পার্ক, ঠিক এর করেনি, জন্য লাগায়নি। চারিদিকে শুধু তো দেখো ঘোড়া, এটা হাতি, নিয়েই এইসব। দুষ্টুমি করছিল। দিয়ে আমি বললাম তারপরে বাবা এখানে একটা এটাতে ঘোড়া ওঠা ভাঙা হবে না। ছিল একদিকে, দিয়ে ওইদিকে এর একটা জন্য বাচ্চা বসতে পারছিল বসেছিল, না। দিয়ে দিয়ে ও আর কি দেখো করবে, ওখানে ওইখানে একটু বসে বসছে, নিল। বলছে আমি এখানে বসছি। তারপরে আমি তবুও বললাম চেষ্টা বসো। করছিল দিয়ে একটু তারপরে ওঠার। এখানে একটু ওই যে দিয়ে দুষ্টু আমি বললাম করছিল, থাক বাবা, দুষ্টুমি লেগে টেগে করার পরে যাবে, এবার ছেড়ে দাও। ছুটে চলে তারপরে যাচ্ছে। দৌড়ে ওইখানে চলে একটা আসলো, মূর্তি ওই যে আছে, ওইখানে একটা গোল যাবে। ঘর, গেট ওই খুলে ঘরের একাই মধ্যে ঢুকে দেখো পড়ছে। একটা মূর্তি দিয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিটার কাছে গেট গিয়ে খুলে আমাকে ঢুকে বলছে পড়লো মাম্মাম এটা আমার কি? ছেলে। আমি বললাম এতটাই এটা সাহস, হচ্ছে মানে কি একটা বলবো আর, মূর্তি। এতটা বলছে এটা মানে কে? দুরন্ত। আমি বলছি শুধু একটা ছুটে ছুটে আন্টি। বেড়াচ্ছে, বলছে এখান এটা থেকে কি ওখানে, ওখান আন্টি? থেকে ওখানে। আন্টিটার নাম আমি কি? যাওয়ার আগে আমি আগে বলছি দৌড়ে এটা দৌড়ে মূর্তি যাচ্ছে। আন্টি। দিয়ে আমাকে সেই জিজ্ঞাসা থেকে করছে মূর্তি মামাম আন্টি এটা মূর্তি কে? আন্টি বলে আমি ডেকে বললাম ডেকে একটা আন্টি। ওই যে বললো কি মূর্তি আন্টি? আন্টির আমি পাশে বললাম মূর্তি আন্টি। দাঁড়িয়েছিল, বললাম আমাকে দিয়ে ওই একটা ছবি মূর্তিটার তুলে দাও। সঙ্গে একটু কথা তার বলছিল। জন্য তাকে একটা ছবিও তারপরে তুলে বেরিয়ে চলে দিয়েছিলাম। আসলো। এই দেখো এখানে তারপরে আরেকটা একটু স্লিপ আছে, এগিয়ে এসেই দেখো এটাতে উঠবে। আরেকটা স্লিপ একা সিঁড়ি একাই বেয়ে তো উঠে উঠে পড়লো। পড়লো। দিয়ে আর এবার আর নামতে নামতে পারছে না, পারছে না, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে, বলছে বলছে আমি আমি পড়ে কি যাব, করে পড়ে যাব। নামবো? আমি তো বলছি না পড়ে না যাব। পড়বি আমি না, বললাম আস্তে না করে না নেমে পড়বে আয়। না, আস্তে করে দিয়ে নেমে আর আসো। নামতে পারলো না। দিয়ে নামতে এবার উঠে পারছিল একটু না। দুষ্টুমি করছে, তারপরে লম্প আবার ঝম্প উঠে গেল, করছে। উঠে গিয়ে একটু তারপরে আবার লাফালাফি চেষ্টা করে নিল। করলো, চেষ্টা তারপরে করার পরে ফাইনালি এবার স্লো ভাবে পেরেছে। নেমে আসলো। তারপরে দেখো তারপরে মূর্তিটার কাছে মূর্তিটাকে আবার ওর চলে এতই এসেছে, ভালো মানে ওর লেগেছিল, এত বারে ভালো বারে লেগেছে, গিয়ে শুধু আন্টিটা দেখছিল। মূর্তি আন্টি মূর্তি আন্টি তারপরে বলছিল। ওখান থেকে দিয়ে বেরিয়ে তারপরে এসে একটা ওখান ডাস্টবিন থেকে ছিল সামনে, আবার একটু এগিয়ে এসে এগিয়ে একটা গিয়ে বলছে ডাস্টবিন এটা ছিল। কি? ডাস্টবিন আমি বলছে বললাম এটার এটা মধ্যে কি? ডাস্টবিন, আমি বললাম এটার এটার মধ্যে মধ্যে নোংরা নোংরা ফেলে। ফেলে।
এটাকে ডাস্টবিন তারপর বলে। ওখান থেকে ছুটতে তারপরে গিয়ে ডাস্টবিনের আবার চলে কাছ থেকে যাচ্ছে। দৌড়ে দেখো, আবার ছুটে দেখো এতটাই চলে সাহস, যাচ্ছে। আমি কোথায় রয়েছি আর একজন ও দোল কোথায় চলে খাচ্ছে গেছে, পুরো, মানে আরেকটু দেখাই হলে যাচ্ছে যেন না, ধাক্কা লেগে যায়, এতটা এরকম দূর অবস্থা। ছুটে চলে গেছে। তবুও একা একা তারপরে চলে ছুটে গেল ছুটে আবার বেড়াচ্ছে, হাতির ওখানে। এতটাই হাতির দূরত্ব, ওখানে কি গিয়ে বলবো, একা বলছি একা উঠে আস্তে পড়লো। যা আস্তে যা। কোনো বাচ্চারাই ও ছিল সেই না আমার ওখানে, আগে আগে তখন সব দৌড়ে দৌড়ে বাচ্চারা ছুটে ওইদিকে ছুটে সাইডে যাচ্ছে। আরেকটা তারপরে দোলনা দৌড়ে ছিল, গিয়ে ওখানে আবার গিয়ে উঠে সব দোল পড়লো হাতির খাচ্ছিল। স্লিপে। এখানে এখনো দিয়ে এবার একাই। আবার একটু স্লিপে চড়বে। তারপরে এখানে উঠে তারপরে ও স্লিপে প্রথমে উঠছে, বলছিল মজা আমি করেই নামবো না, উঠছে, পড়ে কিন্তু যাবো নামার পড়ে সময় যাবো। একটু আমি ভয় বললাম না, পাচ্ছিল। তুমি স্লো ভাবে তারপরে নেমে ফাইনালি এসো, ঠিক ঠিক নেমে পারবে। পড়ছে। তারপরে দেখো স্লো তারপরে ভাবে এখান থেকে নেমে নেমে আসলো। গিয়ে আবার উঠে দেখো, মানে ওর আর মন কেউ নেই ভরছে এখানে, না সব কোনো বাচ্চারা কিছুতেই। অন্যদিকে খেলা ওখান করছে। থেকে ছুটে তো দৌড়ে এই এসে দেখো, আবার উঠে তবুও ওর পড়লো ঘোড়ায় ঘোড়ায়। ওঠা চায় আবার, এখন বারে কেউ বারে নেই, গিয়ে, মানে সব এক একটা বাচ্চারা ওই জিনিসে দিকটাই বারে বার সাইডে করে, আছে, দুবার তিনবার করে অন্য অন্য গিয়ে গিয়ে খেলাধুলা ও করছে। চড়ছে। তারপরে দেখো একা দিয়ে ওই একাই যে ঘুরছে। কেউ আমি নেই, একটু ঘুরিয়ে দিলাম একা এক একা পাক, বসবে, তাই যে যে দাঁড়িয়ে ঘুরছে। পড়লো আবার। সাহসও ঘোরার যেমন, পরে যেমন দুরন্ত তেমন সাহস। তারপরে এইটুকু বয়সে যে কত পাকামি করে, দুষ্টুমি তো কি আর আর মানে বলবো। কম হয় না। দিয়ে আমি কম বললাম দুষ্টুমি ওরকম করলে করিস মনে না, হয় পড়ে যেন যাবি কি পড়ে যেন যাবি। হলো, কি যেন দিয়ে হলো। বলছে না না, দেখো পড়বো না। বাইরে দাঁড়িয়ে নিজে নিজে তারপরে এই যে ঘুরছে। গোল 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 করে এবার কি একটু বলবো, ঘুরে বারণ নিচ্ছে। করলেও শোনে না। ওর ঘুরতে বললাম খুব যে মজা পড়ে যাবি লাগছে, পড়ে আমি তো এক যাবি, পাকে ঘুরতে ওরকম পারি না, করিস আমার না, মাথা লেগে যাবে। প্রচন্ড ঘোরে। আবার এদিকে ছোটবেলায় জামার আমরাও অবশ্য ফিতেটাও এরকম বেরিয়ে ঘুরতাম, বেরিয়ে প্রচন্ড আসছিল, ঘোরাঘুরি, বারে বারে খেলা, তুলে তুলে নিচ্ছে। লাফালাফি, ঝাপাঝাপি। তারপরে দেখো তারপরে পার্ক থেকে বেরিয়ে বেরিয়ে গেছিলাম। এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। বেরিয়ে গেলে কি হবে, দিয়ে বলছে বলছে এখনই আমি বাড়ি আরো যাব না, ঢুকবো আরো পার্কের কিছুক্ষণ মধ্যে, থাকবো, আরো অনেক কিছুক্ষণ দিদিরা থাকবো, দাদারা খেলা আছে, আমি করব। খেলা করব। তারপরে আবার আবার চলে ঘোড়ায় আসলাম উঠে পার্কের পড়লো। ভিতরে। আবার একটু গোল বাড়ি গোল যাওয়ার গোল জন্য গোল করে বাইরে ঘুরে নিল। বেরিয়েছিলাম, আবার ঢুকতে হলো ওখানে ভিতরে। একটা দাদা তারপরে দাঁড়িয়েছিল, আবার এই বলছে যে জেঠু ঘোড়ায় উঠে পড়লো, ঘোরাও এবার গোল ঘোরাও, গোল করে জোরে জোরে ঘুরবে। ঘোরাও। ঘোরার এতটাই আর সাহস, শেষ দেখো নেই, ঘুরতে 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 খুব চলতি মজা লাগছিল ইয়েতেই নেমে বাবুর। পড়লো। দিয়ে নেমে এই যে তারপরে আমি আবার বলছি বাড়ি বসবে, চল, বাড়ি চল। বসে আবার ঘুরবে। বলছে না, বাড়ি যাব ঘুরতে না। ঘুরতে তো তারপরে লাস্টে দেখলাম ভিডিওটা সাইড কেমন দিয়ে নেমে লাগলো পড়লো। বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট নেমে করে, পড়ার আর পরে ভালো লাগলে দিয়ে আমি লাইক বললাম কমেন্ট যে শেয়ার তো চল অবশ্যই করবে। এবার বাড়ি যাই। আর বলছে না, যারা নতুন এখনো আছো বাড়ি তারা যাব না, আরো সাবস্ক্রাইব কিছুক্ষণ করে দিও। থাকবো। আর দেখো দিয়ে পার্কের দেখো ভিতরে তুমি বেশ পার্কের সুন্দর ভিতরেই পরিবেশ, গাছপালা, গাছপালা কি সুন্দর তোমাদের পরিবেশ। দেখালাম। আর ওই যে আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বিল্ডিংটা ছিল ওইটা হচ্ছে ইংলিশ ইংলিশ মিডিয়াম মিডিয়াম স্কুল, স্কুল, মডেল স্কুল। মডেল এটা স্কুল। আমাদের বাড়ির খুব আমাদের বাড়ির কাছেই, খুবই কাছে, মানে পার্কটা মানে তো কি কাছেই, তো 7-8 মিনিটও ইংলিশ লাগে না, মিডিয়াম এরকম স্কুলটাও কাছেই। বাড়ির খুবই তো কাছে, ফাইনালি আমরা পাশে পার্ক হাই থেকে রোড। বেরিয়ে এসে তারপরে একটা কালী দেখো মন্দির ছিল, ওখান পার্ক থেকে থেকে একটু বেরিয়ে মা কালীকে একটা দর্শন করে বাড়ির কালী দিকে মন্দির রওনা হলাম। দর্শন করে ব্লগটা কেমন বাড়ির দিকে লাগলো রওনা লাইক হলাম কমেন্ট শেয়ার করলো ভিডিওটা দেখার